আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। আজকে ফজরের নামাজের পরে দেখেন কি করলাম আমি। চোখের মধ্যে হঠাৎ করে মসজিদের সামনে কিছু আমার আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতের কিছু কচু গাছ উঠছিল। তো সেই কচু গাছগুলোর মধ্যে দেখি অজস্র পরিমাণ এই যে লতিগুলো দেখা দিয়েছে। এটা আমাদের আঞ্চলিক ভাষা লতি, জানি না কার অঞ্চলে এটাকে কি বলা হয়। তো কার কার কাছে এই লতি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। বিশেষ করে আমার কাছে খুব খুব ভালো লাগে যখন আপনার ঝাল ঝাল করে টমেটো দিয়ে এটাকে ভাজি করা হয়, আমার কাছে যথেষ্ট ভালো লাগে। তো যাই হোক, লতিগুলো তুললাম আলহামদুলিল্লাহ। দেখেন কি পরিমাণ লতি। তো আসলে ভাবছিলাম হয়তো সামান্য কিছু পাবো, কিন্তু তুলতে তুলতে দেখি আলহামদুলিল্লাহ এত পরিমাণ লতি আসলে পাবো যে আমি আশাও করি নাই। তো তুললাম লতিগুলো, আস্তে আস্তে লতি তুলতে শুরু করি। ফজরের নামাজের পরে একা একা নামাজটা শেষ করে লতি গাছগুলো থেকে লতিগুলো তুলে নিলাম, ভালোই লাগলো। আবার এদিকে ভয়ও পাচ্ছিলাম, আমি আবার প্রচণ্ড ভয় পাই জোককে। লতি গাছের মধ্যে অনেক সময় জোক দেখা যায়। এদিকে মনের ভিতরে ভয়, কোন দিক দিয়ে আবার জোকে ধরতেছে। তো সেই ভয় নিয়ে লতিগুলো অবশেষে তুলতেইছিলাম। তুলতে তুলতে আলহামদুলিল্লাহ আমি বেশ কিছু লতি পেয়ে যাই। তো দেখেন আমি কি পরিমাণ লতি পাইছিলাম, আশাই করি নাই যে এতগুলো লতি আমি এখান থেকে পাবো আলহামদুলিল্লাহ। তো আমি এই যে কতগুলা লতি পাইছি দেখছেন, এই সবগুলো লতি তো নিয়ে আমি এখন চলে আসছি অলরেডি। এর ভিতরে শুরু হয়ে গেছে আবার বৃষ্টি, দেখেন বৃষ্টি পড়তেছে টিপ টিপ, বৃষ্টিতে ভিজে ভিজে চলে যাচ্ছি বাসাতে। এক পর্যায়ে এগুলো তো পরিষ্কার করতে হবে, মাটি লেগে আছে, বিভিন্ন কাদামাটি টাটি। তো লতিগুলো ধুয়ে একেবারে পরিষ্কার করে ফেললাম। তো পরিষ্কার করার পর ভোর ভোর কেউ নেই, একা একা আলহামদুলিল্লাহ লতিগুলো পরিষ্কার করে ফেলেছি। তো এখন নিয়ে যাচ্ছি বাড়িতে। অলরেডি আমার বাসাতে চলে আসছি, এ হলো বাসা। তো সবাই ফজরের নামাজের পরে মোটামুটি ঘুমিয়ে থাকে। তো বাসাতে আসার পর আপনার নক করতেছি, খবর নাই, কারণ সবাই ঘুমিয়ে পড়েছে নামাজ পড়ে। কিন্তু নক করতে করতে কে দরজা খুললো আমি সেটা দেখে তো আরও অবাক, যে এত সকাল ঘুম থেকে উঠে না, সে কি করে উঠলো আজকে। দেখেন কে দরজা খুলতেছে, অবাক হয়ে গেলাম আমি তাকে দেখে। ওরে বাবা রে বাবা, উঠে দেখে হাতের মধ্যে মোবাইল। যাই হোক, সবাই